যে দেখুন কী করলাম, ফুলকপি সংরক্ষণ করতেছি। এই যে আগে কুচা দুটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভেজে এটা কিন্তু আমি সিদ্ধ করি নিই, দেখুন একদম কাঁচা। আর আমি সিদ্ধ করে রাখি না, সিদ্ধ করে রাখলে হয় কি ফুলকপিটা কিন্তু গলে যায় রান্না করার সময়। এই যে দেখেন আমি ভেজে তেলে ভেজে তারপরে তেলে একটু ভাজা ভাজা করি, ভালো মতোই ভাজা ভাজা করি। আর একটু ভেজে ভেজে ফুলকপি দিলাম, বন্ধ বন্ধ থাকবে না। এই জন্য এটা আমি সবসময় ফুলকপি ভাজা তারপরে রান্না করি। ভাজা রান্না করি কি মানে নরম হয়ে যায় না, বলে না। যে কোনো জিনিস তো তেলে ভাজলে শক্ত থাকে, শক্ত হয়। তো রান্না করার সময় এটা যখন দিতে থাকবে তখন তেমনি নরম হয়ে যায়, দিতে থাকবে যে কোনো কিছু। তো এটা আর কি নরম হবে না, শক্তই থাকবে যেটা। হ্যাঁ, এগুলো কিন্তু মানে সিদ্ধ করলে কিন্তু আমি এভাবে বাড়ি দিতে পারতাম না। হ্যাঁ, সিদ্ধ করে কিন্তু আমি রাখতে পারবো না, সিদ্ধ করে কিন্তু রাখা যাবে না, পসিবল। সিদ্ধ করে রাখলে তারপরে নামানোর সময় যখন মানে রান্না করার সময় যখন নামাবো ফ্রিজ থেকে তখন কিন্তু অটোই গলে যাবে। রান্না করলে কী অবস্থা হবে? আমি সবসময় এখন ভেজে তারপরে সংরক্ষণে রাখি, মানে করিনি কখনো, এই ফার্স্ট টাইম সংরক্ষণ করতেছি। যেহেতু আমরা ফুলকপিটা সবাই পছন্দ করি খেতে, এই জন্য। আর রোদের মধ্যে একটু গুঁড়া টুড়া বানিয়ে খাবো। এই যে সবগুলো ফুলকপি এখানে 3টা ফুলকপি একটা ছিল মাঝারি সাইজের। হ্যাঁ, তো এটাকে এই যে দেখেন একদম মাছ ভাজা ভাজা করছে। টিপ দেয়, ভাঙবে না টিপ দিলে সহজ। এই দেখছো শক্ত না? হ্যাঁ, কি বুঝলা? আমি সিদ্ধ করি না, আমি ভেজে রেখে দিই সংরক্ষণ। এই যে দেখুন বক্সে ভরে ফেলছি। এই যে বক্সটা দেখুন, বড় একটা বক্স, দাম খরাতের বক্স। এই যে দেখেন, এই যে বক্সের মধ্যে লক করে ফেললাম। এখন এটা ফ্রিজে ঢুকবে, ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা খাবো, বের করে রান্না করবো, খাবো দাবো, কল্প লাগবে। এই যে দেখুন হাতটা পুরা ফেলেছে, যে লাল হয়ে গেছে। এই জায়গাটা তুলছি, এই জায়গাটা ধরাতে এই যে হাতটা পুড়ে গেছে। হ্যাঁ, এরকম যে কত জায়গায় পুরা জ্বালা হয়ে গেছে হিসাব নেই, অনেক জায়গায়। যে দেখেন জায়গায় জায়গায় পা পুরা গেছে। আবার মাছের যে তেলের ছিটা এটা তো আসেই মাছ ভাজার সময় ফ্রি। এই যে সবজি ভাজিটা করে নিতেছি, ভ্যারাইটিস সবজি। সবজি কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। ভর্তা, সবজি, ভাজি, আমি এগুলোই পছন্দ করি খেতে, মাছ মাংসের থেকে। এই যে সবজি, গাজর, পাতাকপি, ফুলকপি, সিম, আলু, একটু হালকা পাতলা মটরশুঁটি দিচ্ছি অল্প, এই জন্য মটরশুঁটি তেমন দেখা যাচ্ছে। টমেটো, প্রায় 6-7টা আইটেম সবজি। এই যে দেখেন আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, একটু গরম মশলা পাউডার দিচ্ছি গ্রাম হওয়ার জন্য। তাই আর কি শেষ পর্যন্ত দেখবেন, দেখে নিতে পারবেন কেমন হয়। ভাজি কিন্তু রান্না শেষ। সবজি ভাজিটা কেমন হয়েছে বলবেন, কমেন্টে জানাবেন প্লিজ। এই পর্যন্ত এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আজকে চিংড়ি মাছ রান্না করবো কী দিয়ে জানেন? আগে একটু মশলার সাথে কষে দিচ্ছি, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, এই যে এটা দিয়ে রান্না করবো। টমেটো, মটরশুঁটির সাথে ঘন ঘন করবো। হ্যাঁ, রাতের আর দুপুরে 2 বেলা খাবো আর কি। এবার ভাববেন এত চিংড়ি মাছ রান্না করতেছে। হ্যাঁ, চিংড়ি মাছ যেহেতু খুব এক্সপেন্সিভ, খুব দামি একটা জিনিস। হ্যাঁ, এই যে দেখেন কেউ আবার আমাকে অনেক খাওয়ানি মনে করবেন না। হ্যাঁ, যে কত খাই। হ্যাঁ, বাবারে বাবা, একে থেকে সব শেষ। এই যে দেখেন এটা এখন কষাবো, কষতে থাকুক নিজের ইচ্ছা, নিজের মতো। তারপরে শেষ হলে দেখতে পাবেন একদম কষিয়ে গেলে একটু হালকা ভুনা ভুনা থাকবে, মানে কোনো পানি দেওয়া হবে না, এটার মধ্যেই হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব, ঢাকাটা দিয়ে দিলেই দেখবেন টান টানা শেষ রান্না। মজার একটা রান্না করতে বুঝছেন। এই যে দেখুন একটু জিরা কাটতে দিতেছি। হ্যাঁ, জিরাটা আমি ভেজে পাউডার করে রাখছি, এটা দিয়ে